নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি বানাবো সেটার জন্য আমি নিয়েছি একটা বাঁধাকপি। উপরের কয়েকটা পাতা একটু বাদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে আমি দু টুকরো করে কেটে নিলাম। বাঁধাকপির যে পিছনের দিকে ডাঁটির দিকটা থাকে সেটাও একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আমি বাঁধাকপির পাতাগুলো এইভাবে করে খুলে নেব। আমি এখানে বেশ কয়েকটা বাঁধাকপির বড় বড় পাতা এইভাবে করে খুলে নিয়েছি। এখানে আমি জল ফুটতে রেখেছি, জল গরম হয়ে গেছে। ফুটন্ত জলের মধ্যে দিলাম একটু নুন। এবার যে বাঁধাকপির পাতাগুলো নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি। ফুটন্ত নুন জলের মধ্যে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। প্রতিটা পাতা এইভাবে করে আলাদা করে দিলাম। আমার পাতাগুলো 3 থেকে 4 মিনিট মতো নুন জলে ফুটে গেছে। আমি এবার ভালো করে জল ঝেড়ে ধীরে ধীরে করে এইভাবে তুলে নেব। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল গরম করে নিয়েছি। দিচ্ছি কোচানো পেঁয়াজ 1 বাটি মতো, দিলাম কিছুটা রসুন কুচি আর অল্প একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা ভাজার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি 1 বাটি মতো গ্রেট করা ফুলকপি। এখানে আমি নিয়েছি বাড়িতে কাটানো ছানা। আপনারা চাইলে দোকানের পনিরও ইউজ করতে পারেন। আমি হাতে করে এইভাবে করে ছানাটা একটু ভালো করে ভেঙে দিলাম। দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ মতো কিচেন কিং মশলা, দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। আর যেহেতু আমি আমচুর পাউডার দিয়েছিলাম তাই একটু চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। কিচেন কিং মশলা না পেলে বাড়িতে থাকা গুঁড়ো মশলা আপনি ইউজ করতে পারেন। এভাবে করে আমি সবজিটা বানিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হবে। ততক্ষণ এখানে আমি 1 বাটি মতো ছোলার বেসন নিয়েছি আর 4 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিয়ে দেবেন। দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসার নুন। সবকটা শুকনো উপকরণ একটু ভালো করে চামচে করে আমি মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ব্যাটার বানাবো। দেখুন এই রকম ঘনত্বের বানিয়েছি। চামচটা ডিপ করলে চামচের পিছনে ব্যাটারটা লেগে যাচ্ছে, আবার হাত দিয়ে এইভাবে টানলে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এই রকম ঘনত্বের একটা আমি ব্যাটার বানিয়েছি। এবার যে বাঁধাকপির পাতাগুলো আমি নুন আর গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ, সেই পাতার মধ্যে আমি এই যে পুরটা বানালাম ফুলকপি আর পনিরের, সেটা আমি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলাম এইভাবে করে। এবার ভালো করে চারদিক থেকে আমি এটা ফোল্ড করে ভালো করে বন্ধ করে দেবো, যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে যায়। এইভাবে করে চেপে চেপে আমি একটু বন্ধ করে দেব। আর বাঁধাকপির পাতাটা নুন জলে কিন্তু ফুটিয়ে নিতে হবে, তবেই এত সুন্দর নরম হবে। আর যখন এভাবে বন্ধ করবেন তখন পাতাটা ফেটে যাবে না। একটা আমার রেডি হয়ে গেছে, আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি আবারও একটা বাঁধাকপির পাতা নিয়েছি। ঠিক একইভাবে এর মধ্যেও আমি 2 থেকে 3 চামচ মতো পুর ভরে দিলাম। এবার ঠিক ওইভাবেই সুন্দর করে ভালো করে চারদিক থেকে এইভাবে ফোল্ড করে আমি বন্ধ করে দেব। এটা একটু হাতে করে চেপে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় ভেতর থেকে। এই যে আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এইভাবে করে আমি প্রতিটা প্রথমে বানিয়ে নেব।
আমার সব কটা বানানো রেডি হয়ে গেছে। তেল ভালো করে গরম করেছি। এবার আমি কর্নফ্লাওয়ার আর বেসনের যে ব্যাটার বানিয়েছিলাম সেটার মধ্যে এটা ভালো করে ডিপ করে নিয়ে ধীরে ধীরে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা ভালো করে প্রথমে গরম করে একটু আঁচটা কমিয়ে দিতে হবে, তবেই মুচমুচে হবে। আর এমনিতেই কর্নফ্লাওয়ার আছে যেহেতু মুচমুচে এমনিই হবে একটু আঁচ কমিয়ে ভাজলে। এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি এভাবে করে উল্টে দিলাম। এরম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন আমার এটা কিন্তু ভেজে রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি প্রতিটা প্রথমে ভেজে তুলে নেব। তাহলে বন্ধুরা আমার ফুলের বাঁধন কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর ভেতরে রয়েছে ফুলকপি আর পনিরের পুর। এটাকে আপনি গরম ভাতে স্টার্টার হিসাবেও খেতে পারেন বা সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও। আমি এর উপরে দিয়ে দিলাম একটুখানি টমেটোর সস। তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও রান্নার রেসিপি দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে